ওয়েলকাম টু ডক্টর রাফিজ ব্লগ। আজকে আমি চায়নার একটি পাইকারি বাজারে আসছি, অর্থাৎ পাইকারি কাঁচা বাজারে আসছি। সো অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে চায়নাতে বাজারে কি কি পাওয়া যায়, কেমন প্রাইস হয় বা বাজারটা কিভাবে আমরা করি। সো আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলো উত্তর দিব এবং আমি এখানে বাজার করে দেখাবো। এখন টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, অনেক ঠান্ডা। দেখতেই পাচ্ছেন আমার হাতে গ্লাভস এবং পুরা শরীর ঢাকা কাপড়ে। সো তারপর আমি আজকে আসছি প্রায় পুরা মাসের বাজার করার জন্য, কারণ এটা যেহেতু পাইকারি বাজার, এটা একটা বড় বাজার। পুরা সিটির সব কিছু এখানে আগে এসে স্টোর হয়, দেন এখান থেকে শহরের ছোট ছোট বাজারগুলোতে সাপ্লাই যায়। সো এইখানে তুলনামূলকভাবে অন্য বাজার থেকে দামগুলো কম হয়। এটা শহর থেকে অনেকটা দূর, আমার বাসা থেকে এটা প্রায় 10 কিলোমিটার দূরে। সো মাসে একবার এসে সব কিছু বাজার করে নিয়ে চলে গেলে আমার পুরা মাসের কাঁচা বাজার একদম হয়ে যায়। সো চলুন আজকে ঘুরে দেখাই এই বাজারটা। এই বাজারটা এতটাই বড় যে আসলে হেঁটে ঘোরা সম্ভব না। রাস্তার দুই পাশে টিন শেডের ভিতরে দোকানগুলো থাকে। এই দোকানে মাছ অনেক কম দামে দিচ্ছে, যে কারণে এই দোকানে ভিড় বেশি। আর এই দোকানের লোকও খুব বিজি, যেহেতু উনি মাছ কেটে দিচ্ছে। আসল সামনে গিয়ে দেখায় কি কি মাছ পাওয়া যায়। এখানে মাছগুলারে এইভাবে জীবিত রাখে, আর এছাড়া কেটেও দেয়, বা কাটা মাছ থাকে যে মাছগুলা মরে যায়, এগুলাকে কেটে ওরা বিক্রি করে। আর এক এক মাছের প্রাইস এক এক রকম হয়। আর মাছ কেনার পরে ওরা হচ্ছে সবগুলা আঁশগুলা কেটে ফুল প্রসেস করে দেয়, জাস্ট বাসায় গিয়ে একটু ধুয়ে রান্না করে ফেলা যায়। এটা হচ্ছে একটা সুবিধা। আর এই মাছগুলো এখানে রেখে রাখছে, এগুলো আর বেশি কম দামে বিক্রি করবে। এখানে মাছের দোকানের অভাব নাই, এই শাড়িতে পুরাটাই হচ্ছে মাছের দোকান। আর ওরা মাছের এই ময়লা থেকে বাঁচার জন্য এরকম একটা রেইনকোট টাইপের জামা পরে, যে নিজেদের ড্রেসগুলো ওরা পরিষ্কার রাখার জন্য। এই দোকানে খুব সুন্দর সুন্দর মাছ এবং খুব বড় বড় মাছ, আর বেশিরভাগ মাছই হচ্ছে জীবিত। মাছগুলো খুবই সুন্দর, বিশাল বড় বড় মাছও আছে। মাছের দাম পড়তেছে হচ্ছে 500 গ্রাম 3 RMB করে। সো 3 RMB-তে 500 গ্রামের, এবার ওজন করে যতটুকু হয় ওই প্রাইসে হচ্ছে মাছ বিক্রি করবে। এটা হচ্ছে 12 RMB পড়ছে আমার মাছটা, 500 গ্রাম 3 RMB। এটা হচ্ছে পাইকারি কাঁচা বাজার। এখানে সব কাঁচা মাল পাওয়া যায় এবং পাইকারি রেট অনেক কম হয়, আর বেশি অ্যামাউন্টেও নেওয়া যায়। সো আমি এখান থেকে পেঁয়াজ, আলু, টমেটো এইসব জিনিস নিয়ে নিব বেশি করে, যাতে আর পরবর্তীতে না লাগে। আর এখানে প্রাইসও মোটামুটি খুব কমই হয়। এখানে আলু পেঁয়াজের দাম অনেক কম, এবং আলু বা পেঁয়াজ এরকম প্যাকেট করা থাকে। এই আলুটা হচ্ছে 500 গ্রাম 1 RMB করে। এছাড়াও বড় বড় বস্তা আছে, সো বড় বড় বস্তা চাইলেও নেওয়া যায়। আমি ছোট আলুটা নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ নিয়ে নিলাম। এতটুকু আমার চলে যাবে 1 মাস। 11.8 পেঁয়াজ, 15.27 টোটাল আমার 27 RMB। ওর ভাত রান্না হচ্ছে, ওরা এখানেই খাবে, কারণ ওরা সারাদিন এখানেই কাজ করে। সো খাওয়া দাওয়া এখানে আসলে বাসা থেকে কেউ খাবার পাঠায় না, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই এখানে হচ্ছে কাজ করে, যার কারণে ওরা এখানেই রান্নাবান্না করে। বাংলাদেশে যেমন বাসা থেকে রান্না করে খাবার পাঠায় বা হোটেলে গিয়ে খায়, এখানে আসলে এরকম না, নিজেরা এখানে রান্না করে নিজেরাই খেয়ে ফেলে।
বাংলাদেশের মতো সব ধরনের সবজি আসলে চায়নাতে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যায়, মানুষজন ফ্রুটস কিনে নিচ্ছে নিজের পছন্দ মতো। অনেক ভিড়, কম দামে দিচ্ছে কমলাগুলা। এই পাশে আবার কাঁচা বাজার, বিভিন্ন ধরনের সবজি আসলে পাওয়া যায় এখানে। আর শাকও পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ থেকে শাকগুলোর প্রাইস একটু বেশি হয়। চায়না যেহেতু ক্যাশলেস পেমেন্ট, সো ক্যাশ দেওয়া নেওয়ার কোনো একটা টেনশন থাকে না, সহজেই অনলাইনে পে করে দেওয়া যায়। এগুলো হচ্ছে আদা রসুনের ভান্ডার। এখানে আদা রসুন পাওয়া যায় একদম পাইকারি রেটে, নর্মাল বাজার থেকে প্রাইসটা খুব কমই হয়। এখানে প্রায় সব ধরনের গুঁড়া মশলা পাওয়া যায়, সো বাংলাদেশ থেকে সব ধরনের গুঁড়া মশলা না আনলেও চলে। এগুলো মুদি দোকান, চাল ডাল তেল থেকে সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। এটা হচ্ছে হাঁস মুরগির দোকান। সো নর্মালি দোকানে যেসব মুরগি পাওয়া যায়, নর্মাল দোকানগুলোতে এগুলো আসলে হালাল হয় না, বা হালাল হয় কিন্তু আল্লাহ আকবার করে জবাই যেহেতু হয় না, ওইটা হালাল হবে না খাওয়াটা। সো এই জন্য এইসব দোকান থেকে কেনা যায়। এইসব দোকানে দুইজন আসলে দেখা যাচ্ছে মুরগিটা নিজেরা আমরা জবাই করে দিলে ওরা সব কিছু প্রসেস করে দেয়। সো এটা সবচেয়ে বেশি সেফ। আর যেহেতু এটা পাইকারি বাজার, একটু কম রেটে পাওয়া যায় অন্যান্য দোকান থেকে। আর জীবিত মুরগি কিনলে মৃত মুরগির চেয়ে একটু দামটা বেশি হয়। এটা হচ্ছে একটা প্রসেস ডিম। এই ডিমটা নর্মাল মুরগির ডিম, এটাকে ওরা মাটির নিচে বা এরকম একটা আবরণ দিয়ে অনেক বছর রেখে দেয়। রেখে দেওয়ার পরে ডিমটা এরকম একটা আবরণ হয়, যেমন এটা দেখা যাচ্ছে পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং ভিতরে কুসুমটা খুব ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। এই ডিমটা ওরা খায় কাঁচা, এরকমভাবেই কাঁচা খায়। এটাতে ওরা মনে করে যে অনেক প্রোটিন আছে। এখানে সবগুলো ডিম, যেমন এই ডিমটাকেও ওরা এরকম প্রসেস করে রাখছে, ডিমটা খুব নরম, এটার ভিতরে কুসুমটাও দেখা যাচ্ছে। সো চাইনিজরা এইভাবে করে ডিম খায়। চায়নাতে 12 মাসই ফ্রুটস পাওয়া যায়। ফ্রুটসগুলা খুবই সুস্বাদু হয়। এখানে ফ্রুটসে ফরমালিন ইউজ করে না।